চলে এসেছি রিয়ং নদীর ওপর যোগীঘাট ব্রিজে। এরম সাইজের ঠিক পাথর নিতে হবে। হ্যাঁ, বেশি পাকামো করবে। হ্যাঁ, এই হলো যোগীঘাট ব্রিজ। এখানে সবাই খুব মজা করছে। মনে হচ্ছে আমরা রাস্তা ভুল করে ফেলেছি। এই ঘরটাতেও 3টে বেড আছে। এই দিয়ে হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ। দারুণ জায়গা, দারুণ রোমাঞ্চকর। রেশনের দোকান সুন্দর সুন্দর নাম তৈরি করছে। পাইপ কিসকে আন্দার ঘুষতে? আমরা চলেছি এখন অরেঞ্জ গার্ডেনের দিকে। শ্রী হোমস্টে, এটা আপার সিটং 3 লেখা রয়েছে। যেগুলো দেখছেন সব কমলালেবুর গাছ। এখন আবার রুমের দিকে চলেছি। খুব জোরে বৃষ্টি এসে গেছে। অসাধারণ একটা দৃশ্য, সব মেঘে ঢেকে রয়েছে বলে ঠিক বোঝা। ও এখানে বসে বললো বাতায় थे आपका? স্নেহা রায়, আমাদের বাঙালি না আমি। লুচি আর কি হচ্ছে আন্টি? लूची और ये चना का सब्जी। ভগবান কা गुड विशेष। পড়িয়ে দিল গুড উইসেস मेरा तो ফুডিং লজিং ডেকে। पुडिंग लजिंग तो मेरा চলেছি শালগাছের জঙ্গলের মধ্য দিয়ে। NH10 ল্যান্ডস্লাইড হয়েছে, রাস্তা এখন ভেঙে গিয়েছে। NH10 রাস্তার অবস্থা খুবই খারাপ। খরস্রোতা তিস্তা নদী। জায়গার নাম হচ্ছে শিবক। পাশে রয়েছে শিব মন্দির এটা, আর এই পাশে রয়েছে কালী মন্দির। কামনা করেন তা মনস্কামনা পূর্ণ হয়। জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল পৃথিবী অনেক বড়। আজ হাজির হয়েছি দার্জিলিং ভ্রমণের পর্ব 4 নিয়ে, আর এটাই হলো দার্জিলিং ভ্রমণের শেষ পর্ব। আজ চলেছি হিমালয়ের কোলে সবুজের মাঝে ঢাকা এক স্বর্গ শিটংয়ে। এটা শুধু একটি গ্রাম নয়, এটি দার্জিলিংয়ের একটি গোপন স্বর্গ, যেখানে গ্রীষ্মে সবুজে আর শীতকালে কমলায় কমলায় ভরে যায় পাহাড়। চলুন আজ আপনাদের নিয়ে ঘুরে আসি এই শিটংয়ে। শিটং যাওয়ার পথে একটা ওয়াটারফল পেলাম, সেখানে দাঁড়িয়ে পড়েছি দেখার জন্য। ন্যাচারাল ওয়াটারফল। জল এতটাই স্বচ্ছ যে নিচের সব কিছু দেখা যাচ্ছে, মনে হচ্ছে জল নেই। ওই যে সামনে যে উঁচু পাহাড়টা দেখছেন, ওটা পার করেই আমাদের যেতে হবে শিটংয়ে। তার মাঝেই সামনে পড়ছে আমাদের যোগীঘাট ব্রিজ। আমরা এখন যোগীঘাট ব্রিজের কাছে এসে গিয়েছি। এটি রিয়ং নদীর ওপর অবস্থিত। এখন বেশি জল নেই, তবে বিক্রম বলছিল বর্ষার সময় প্রচুর জল হয়। এসব পাথর তখন আর দেখা যায় না। অনেকে স্নান করছে। এই পাথরটা দিয়ে কি করা যায়? এই পাথরটা অনেক কাজে লাগে। এরকম একটা ছোটো সাইজের পাথর নাও, সঙ্গে দিয়ে আছে, তার ওখানে মারো। দেখেছো? এরকম করতে পারো, আর যদি মনে করে থেকে বড় নিতে পারো। আর একটু বড় পাথর নাও। আর একটু বড় পাথর নিতে ছোট হবে। হয়ে গেছে। মোটামুটি এরকম সাইজের একটা পাথর নেবো। হ্যাঁ, এরম সাইজের ঠিক পাথর নিতে হবে। নিতে হবে। হ্যাঁ, নিয়ে ওই যে বেশি পাকামো করবে। হ্যাঁ, হ্যাঁ, যে বেশি পাকামো, এরকম দারুণ 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 দারুণ। সাবাস, এই আস্তে। আর এই হলো যোগীঘাট ব্রিজ। এখানে সবাই খুব মজা করছে। চ্যানেলের নাম কি? পৃথিবী অনেক বড়। যা
শিটংয়ে যাওয়ার রাস্তাটি এতটাই খারাপ ছিল যে বিক্রম বলছিল যে এই জন্যই আমার শিটংয়ে আসতে ইচ্ছা করে না। তার মধ্যে আমরা হারিয়ে ফেলেছিলাম রাস্তা। মনে হচ্ছে আমরা ভুল রাস্তায় চলে এসেছি। প্রচুর খারাপ রাস্তা। আমাদের বিক্রম ভাই চালিয়ে চলেছে দক্ষ হাতে। চলে এসেছি আমাদের শিলংয়ের হোমস্টেতে। হোমস্টের নাম হচ্ছে মেঘদুয়ার হোমস্টে। অনেকটাই বড়, একতলা, দোতলা, তিনতলা। এই হচ্ছে হোমস্টের আর জায়গা। 3টে বেড আছে, আমরা মোট 6 জন আছি। উপরে একটা ঘর, নিচে একটা ঘর, 6টা বেড আছে। এদিকে হচ্ছে বাথরুম। দেখি উপরের ঘরটা কেমন হয়েছে। সবাই এখানে এসে বসে পড়েছে। 3টে বেড আছে, খুবই সুন্দর। চারিদিকে কাঁচ দিয়ে ঘেরা, অসাধারণ লাগছে চারিদিকটা। এখানে একটা আলমারি আছে, একটা টেবিল, 2টো চেয়ার, একটা বাথরুম আছে। বাইরে একটা গিজার লাগানো আছে। এখানে একটা ছোটখাটো গ্রাম আছে যেখানে অনেক হোমস্টে গড়ে উঠেছে। সূর্য এখন অস্তমিত। আন্টি, अच्छा खाने में क्या है? खाने में आज राइस है, दाल है, 2 सब्जी है, अंडा करी है, सलाद है, पापड़ है, अच्छा और उसके साथ धनिया का अचार। अच्छा। बहुत सारे आइटम। उतना ज्यादा आइटम तो नहीं। इसका वहाँ पे नाम है रियल, मिलता है टिस्टा से। वहाँ जाके फिर टिस्टा हो जाता है इसका नाम। আন্টি অনেক কিছুই দিয়েছে খাবারে। ভাত, 2 রকম সবজি, ডাল না ডিমের ঝাল, পাঁপড়, স্যালাড, লঙ্কার চাটনি। এই দিয়ে হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ। খাবার কেমন লাগলো? হ্যাঁ, দারুণ। এবার কেমন লাগলো? প্লেট তো পুরো সাদা করে ফেলেছিস। বাহ বাহ, প্রচুর খিদে পেয়েছে রে তোদের। আমরা এই হোমস্টেতে আছি, পাশাপাশি আরও সব হোমস্টে রয়েছে। খাওয়া দাওয়ার পর একটু বেরিয়েছি ঘুরতে। অসাধারণ জায়গা, এই অসাধারণ জায়গা, কিন্তু এক একটা জায়গার এক একটা বৈশিষ্ট্য আছে। এখন আলো একটু কম আছে, কারণ দিনের বেলায় সূর্যের আলো এখানে ঠিক করে আসে না। এখন তো সন্ধ্যা হয়ে এসেছে। এখানে আর একটা হোমস্টে তৈরি হচ্ছে নতুন, এর রেশনের দোকান। বাটারস্কচ পেস্ট্রি, কেক না, এগুলো পেস্ট্রি। 60 টাকা। হোয়াইট ফরেস্ট পেস্ট্রি 7 টাকা। কি খবর? काटता ना ये? इसमें क्या क्या है? कैबेज, हाँ पनीर, हाँ। ऑनियन। এই যে সুন্দর সুন্দর মোমো তৈরি করছে। গরমা গরম মোমো। বাহ, অনেকটা মোমো দিয়েছে, তার সাথে এসে গেছে লঙ্কার চাটনি। গরম গরম ভাত। ও আলুর তরকারি একদম লাল লাল ঝাল ঝাল।
চিকেন, রুটি আছে। আমরা চলেছি এখন অরেঞ্জ গার্ডেনের দিকে, যেখানে শীতকালে এখানে অরেঞ্জ হয়, মানে কমলা লেবু হয়। সেখানে গিয়ে দেখবো এখন কি অবস্থা, কারণ এখন তো কমলা লেবু হয় না। চলুন দেখা যাক। এখান থেকে জানতে পারলাম যে এখানকার মানুষরা ঝর্ণার থেকে পাইপ করে জল নিয়ে এসে এখান থেকেই জল ভরে নিয়ে যায় এবং সেই জলই সবাই খায়, কোনো ফিল্টার করাও লাগে না। ন্যাচারাল জিনিস, পিওর मिनरल वाटर। हाँ, ऐसे ही सब लोग पीते हैं ये पानी। हाँ, झरना से ऐसे ही पाइप से चला आता है, सब यही पानी पीते हैं। और प्यूरिफाई करना पड़ता है कि यही डायरेक्ट पीते हैं? डायरेक्ट। अच्छा अच्छा। সকাল সকাল সবাই যাচ্ছে ওই জায়গায় জল নিতে। এরকম সব হোমস্টেগুলো রয়েছে। শিটংয়ের যে হোমস্টেতে রয়েছি সেখান থেকে কিছুটা এগিয়ে সেই একটা মার্কেট, চারিদিকে মেঘ করে রয়েছে, তার মধ্যে আমরা চলেছি ছাতা মাথায় দিয়ে। জোরে বৃষ্টি এসে গেছে, বাপরে প্রচুর খাড়াই রাস্তা। এখানে কিছু হোমস্টে নাম আর তাদের ফোন নাম্বার দেওয়া রয়েছে, আপনারা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারেন। এই একটা হোমস্টে অরেঞ্জ ট্রি হোমস্টে, এটা আপার সিটং 3 লেখা রয়েছে। এর পাশাপাশি রয়েছে আর একটা নেচার লাভার হোমস্টে, নাম ফোন নাম্বারগুলো দেখে নিন। এখানে হোমস্টে এগুলো রয়েছে, এইসব কমলা লেবুর গাছ। শীতের সময় আসলে এগুলো সব কমলা লেবু থাকে। সব কমলা লেবুর গাছ চারিপাশে, এই যেগুলো দেখছেন সব কমলা লেবুর গাছ। এখানে নভেম্বর থেকে শুরু করে ফেব্রুয়ারি পর্যন্ত কমলা লেবু থাকে, আর তখন এখানকার দৃশ্য হয় অন্যরকম। পাশে রয়েছে সব হোমস্টেগুলো। সামনে যেগুলো দেখছেন এগুলো সব কমলা লেবুর গাছ, এগুলো সব কমলা লেবুর গাছ। শীতকালে এখানে কমলা লেবু ধরে থাকে সব। আর এটাই হচ্ছে শিটং এর বিশেষত্ব। আজকে বৃষ্টি পড়ছে, মেঘ ডাকছে জোরে জোরে, সকাল থেকেই শুরু হয়ে গেছে বৃষ্টি, খুব জোরে বৃষ্টি শুরু হয়ে গেল। এখন আবার রুমের দিকে চলেছি, খুব জোরে বৃষ্টি এসে গেছে, রুমে না গিয়ে কোনো উপায় নেই, নাহলে পুরো ভিজে যাবো। খতম, চলো টাটা। এরা আমাদের সাথে সাথেই চলেছে, গার্ড দিয়ে নিয়ে যাচ্ছে। দেখুন আমাদের আগে আগে যাচ্ছে পথ দেখাতে দেখাতে। এখানে একটা এরকম জায়গা পাওয়া গেল যেখান থেকে দৃশ্যটা হয় এরকম অসাধারণ একটা দৃশ্য। সব মেঘে ঢেকে রয়েছে বলে ঠিক বোঝা যাচ্ছে না, আমার কাছে আর কিছু নেই। ও এখানে বসে বললো এদেরকে একটু বিস্কুট খাওয়াবেন, দেখবেন আপনার সাথে সাথেই যাবে, কোনো অসুবিধা হবে না এখানে এসে। কেউ হয়তো একে মেরেছে, এই পাটা খড়াচ্ছে। চলো টাটা। আর রোদ উঠে গিয়েছে। যখন অরেঞ্জ গার্ডেনে গেলাম তখন কি জোরে বৃষ্টি আসলো, মেঘ ডাকছিল, এখন আবার রোদ উঠে গিয়েছে। আমরা পৌঁছে গেছি আমাদের এই হোমস্টেতে। सुबह सुबह काम पे लग गए। क्या नाम बताए थे आपका? স্নেহা রায়। আমাদের বাঙালি নামই, কিন্তু তোমরা কি নেপালি? নেপালি ক্লাস 10-এ পড়ে, কালকে আলাপ করেছিলাম, কথা বলেছিলাম। কে হয় তোমার এটা? कौन होता है? पीसी। ओ, तुम्हारा घर किधर है? सामने है। हाँ, इधर ही रहते हो, पढ़ाई करते हो इधर रह के? ओ, अभी आंटी चाय बना रहा है। ছাগানোর কাপ, ফ্লাক্সের চা, বিস্কিট সব চলে এসছে। সকাল সকাল নাস্তায় দিয়ে দিয়েছে গরম গরম লুচি, একদম ফুল ফুল। এদিকে আন্টি রান্না করছে লুচি। আর কি হচ্ছে আন্টি? लुची और ये चना का सब्जी, আচ্ছা, अंडा का भुजिया। আমাদের সেই স্নেহা। इसमें आज छुट्टी है, थोड़ा हेल्प कर रहा है मेरा। আচ্ছা আচ্ছা, हाँ आज संडे, तो आज संडे। হুম। চানার সবজি দেখো, চানা
আর ফুলকো ফুলকো লুচি একদম বড় বড় লুচি আছে। ডিম ভুজিয়াটা এক্সপেক্ট করিনি, হ্যাঁ। ভালো লাগছে। আচ্ছা আচ্ছা, ভালো লাগছে। দেবা কি বলছে? ওই ভালো। अच्छा मंजिता, अच्छा चलो। अगर इधर आए तो कितने एक जन के कितने लेते हैं आप? मेरा फूडिंग लॉजिंग देके फूडिंग लजिंग तो मेरा हाँ। 1300 है। कितना? 1300 1300 पर डे 1300 पर डे। यही खाना यही सब कुछ सबाई के एरकम। क्या होता है? खादा भगवान का গুড উইশেস। बढ़िया दिलो गुड विशेष। रहेगा ठीक है। हाँ सबका हो गया। बाय। হোমস্টে থেকে বিদায় নিয়ে আমরা চলেছি এখন এনজিপির দিকে। রাস্তায় আমরা দেখে নেব শেবকেশরী কালী মন্দির, সেবক ব্রিজ আর তিস্তা রিভার। আমরা চলেছি ঘন শালগাছের জঙ্গলের মধ্য দিয়ে। এই জায়গাটি ফটোশ্যুটের জন্য একটি আদর্শ জায়গা। NH ট্রেনের সঙ্গে যুক্ত হয়ে গেলাম। গাড়ি এবার চললো সোজা। NH ট্রেনের ওপর দিয়ে আসার সময় দেখলাম বড় বড় ল্যান্ডস্লাইড হয়েছে। এর ফলে রাস্তাও বিভিন্ন জায়গায় ভেঙে গিয়েছে। রাস্তা সারাইয়ের কাজ তখনও চলছিল, তাই রাস্তা কিছুক্ষণের জন্য বন্ধ থাকছিল, তারপর আবার কিছুক্ষণের জন্য খুলে দিচ্ছিল। শিবক ব্রিজে চলে এসেছি আমরা। তিস্তা নদীর জল পুরো ঘোলা জল। তিস্তা রিভারের ওপর শিবক, জায়গার নাম হচ্ছে শিবক। এটা অনেকটাই বড় আর নদী এখানে একটু কম খরস্রোতা আছে, কারণ এখানে গভীরতা বেশি। শিটং থেকে এনজিপি যাওয়ার পথে আমাদের এই তিস্তা ব্রিজটা পড়েছে। রয়েছে শিব মন্দির, এটা
আর এই পাশে রয়েছে কালী মন্দির, শিব কেশরী কালী মন্দির। এটা হচ্ছে জুতো রাখার জায়গা, এখানে জুতো রেখে যেতে হবে। এসছি শিব কেশরী কালী মন্দিরে। শিব কেশরী মন্দির থেকে এখন বেরিয়ে যাচ্ছি, এখন যাব মহাকাল মন্দিরে। এখন আমরা যাচ্ছি শিব মহাকাল মন্দির। অনেক খারাপ, বয়স্ক যারা মানুষ উঠতে পারছে না। মন্দিরটা নতুন তৈরি হচ্ছে। এখানে যারা যে মনোকামনা করে তাদের মনোকামনা পূরণ হয়। মন্দিরটি আগে পুরনো ছিল, এখন নতুন করে বানানো হচ্ছে। মনোকামনা পূর্ণের জন্য এই যে বাঁধছে, মানুষরা সব এইভাবে বেঁধে দিয়ে গেছে। সবার মনস্কামনা পূর্ণ হয়ে যায় এইখানে মানত করলে। মারবে এখানে যে যার মনের কামনা করেন তা মনস্কামনা পূর্ণ হয়। প্রচুর মানুষ এখানে পুজো দিয়ে থাকেন প্রতিদিন। মনস্কামনা পূর্ণ করার জন্য সবাই এইভাবে বেঁধে দিয়ে গেছে। তবে এখানে আসলে এই ভ্রমণের থেকে খুবই সাবধান। এই বাদরের দল কি করে আপনার মোবাইলটাকে ছিঁড়ে দিতে পারে। Excuse me. এখন আমরা চলেছি মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্য দিয়ে। এখান থেকে এনজিপির দূরত্ব মাত্র 7 কিলোমিটার। এই স্যাংচুয়ারির মধ্যে রাস্তার পাশেই সাইনবোর্ডে লেখা আছে এখানে কোনো জায়গায় যেন গাড়ি দাঁড় করানো না হয়, কারণ এখানে বন্য জন্তুদের ভয় আছে। দার্জিলিং এর ভ্রমণ কাহিনী এখানেই সমাপ্ত হলো। আবারও দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাবেন। ধন্যবাদ।